আসসালামু আলাইকুম। মিনাসান কুনবানোয়া টার্গেট জাপানের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছে আমি মোহাম্মদ কুতুবুদ্দিন। আজকে আমরা শিখব লেসন ২ এর গ্রামার। ওকে, ১ নম্বর আছে কি কুরে। আমরা জানি কুরে অর্থ এটা মানে আমার কাছে, আমার নিকটে। সুরে ওটা সেকেন্ড পারসন আছে। আরে হচ্ছে কি ওইটা। ওকে, মানে থার্ড পারসন আছে। দুইজন থেকে কি দূরে। ওকে, একটা উদাহরণস্বরূপ কুরে ওয়া নান দেস্কা মানে এটা কি? আমি কি দ্বিতীয় ব্যক্তিকে প্রশ্ন করলাম কিন্তু জিনিসটা কি আমার কাছে। ওকে, দ্বিতীয় ব্যক্তি উত্তর দিল কি সোরে ওয়া হোন দেশ মানে জিনিসটা কি বইটা আমার কাছে। তার জন্য অর্থে কি আমি কি সেকেন্ড পারসন, সেজন্য কি সোরে ওয়া হোন দেশ মানে ওটা বই। ওকে, আরে আমরা দুজন থেকেই অধিক দূরে, তখন আমরা বলবো আরে ওয়া এনপেসু দেস্কা। কি বললাম? মানে ওটা কি পেন্সিল? যদি সেকেন্ড পারসন এটা জেনে থাকে যে ওইটা পেন্সিল তাহলে বলবো হাই আরে ওয়া এন পেন্সিল মানে ওইটা পেন্সিল। ওকে, কুরেসুরারে ব্যবহার হয় শুধুমাত্র বস্তুর ক্ষেত্রে, সেটা কিন্তু আপনার নলেজে রাখতে হবে। ওকে, ২ নাম্বার কোনু, সোনু, আনু ব্যক্তি এবং বস্তুর উভয়ের ক্ষেত্রে ব্যবহার করা যায়। কোনু, সোনু, আনুর সাথে সবসময় কি নাউন বসবে। ওকে, উদাহরণস্বরূপ কোনো অর্থ কি এই, সোনু অর্থ ওই, আনু অর্থ ওই। ওকে, একটা উদাহরণ দেই। কোনো হুনওয়া ওয়াতাশি নো দেশু। এই বইটি আমার। সোনো হুনওয়া আনাতা নো দেশু কা মানে ওই বইটি কি আপনার? মানে কি দ্বিতীয় ব্যক্তির কাছে। ওকে, আনু। আনু কাবানো ওয়া ধারে নো দেশু কা মানে আমরা দুজন থেকে কি দূরে। থার্ড পারসন আছে মানে ওই ব্যক্তি কার? আনু হচ্ছে ওই, আনু কাবান হচ্ছে কি একটা নাউন মানে ব্যক্তি, ওই ব্যক্তি। আনু কাবান ওয়া, ওয়া হচ্ছে কি টপিক পার্টিকেল। নাউনের পরে কি সবসময় ওয়া পার্টিকেল বসে। ওকে, আনু কাবান ওয়া ধারে নো দেস্কা মানে ধারে হচ্ছে কে, নো র অথবা এর অর্থে বসে। ওকে, ধারে নো দেস্কা, দেস্কা থেকে আমরা প্রশ্ন করা হয় সবসময়। আর দেশ দিয়ে উত্তর সমাপ্ত করে মার্জিত রূপ দেওয়া হয়। যে সেন্টেন্সের ভার্ব নেই শেষে, সেই সেন্টেন্সের শেষে দেশ দিয়ে কি উত্তরকে সমাপ্ত করে মানে মার্জিত রূপ দেওয়া হয়। ওকে, ৩ নাম্বার সো দেশ মানে তাই মানে পজিটিভ দিক দিয়ে। ওকে, সো যা আরিমাসেন মানে নেগেটিভ মানে কি আরিমাসেন মানে নেগেটিভ মানে তা নয়। ওকে, একটা উদাহরণ দিই আমরা। যেমন সেকেন্ড পারসনের কাছে একটি কার্ড, আমি বললাম যে সরে ওয়া টেলিফোন কাগজকা মানে ওটা কি টেলিফোন কার্ড। তখন উনি উত্তর দিল কি সেকেন্ড পারসন ব্যক্তি যার কাছে কার্ডটি আছে উনি বলল হাই সোদেস মানে হ্যাঁ এটি তাই। মানে আমি যেইটা জানতে চেয়েছিলাম যে এটি কি টেলিফোন কার্ড নাকি, মানে উনি বুঝাচ্ছে যে হ্যাঁ এটা টেলিফোন কার্ডই মানে হাই সোদেস মানে হ্যাঁ তাই। আর উদাহরণস্বরূপ আরে ওয়া এনপেসু দেস্কা মানে ওটা কি পেন্সিল? মানে থার্ড পারসন কাছে আমি প্রশ্ন করলাম, সেকেন্ড ব্যক্তি বলল যে সো যা আরিমাসেন মানে ওইটা তা নয়। আরে ওয়া বোরোপেন্দেস মানে ওইটা কলম, ওইটা পেন্সিল নয় ওইটা কলম। তখন কি নয় বা না অর্থে কি সো যা আরিমাসেন মানে আমি যেটা ভেবেছিলাম সেটা নয় মানে না বোধক বোঝাচ্ছে। ওকে, ৪ নাম্বার সেন্টেন্স কা এমনকি ওয়ান এটা হচ্ছে সেন্টেন্স টু কা। আমরা জানি কা দিয়ে কি করা হয় প্রশ্ন করা হয়। যখন একাধিক কোনো প্রশ্ন করি তখন প্রশ্ন করতে দুইটা কা ব্যবহার করে। কিভাবে? ধরে না বইয়ের পরও কা, ডিকশনারি পরও কি কা। উদাহরণস্বরূপ কোরে ওয়া হুন দেস কা যিশু দেস কা এটি কি বই নাকি ডিকশনারি? তাহলে কি প্রথমে একটি সেন্টেন্স পেয়ে গেলাম যে কোরে ওয়া হুন দেস কা, একটি কা লাগালাম, তারপর একটা কমা দিলাম তেন যিশু দেস্কা তারপর কি মারু প্রশ্ন শেষ করলাম সমাপ্ত করলাম দেস্কাতে প্রশ্ন করলাম মানে এটা কি বই নাকি ডিকশনারি। কা অর্থ কি নাকি অর্থে করছে উদাহরণস্বরূপ। ওকে, আর একটু উদাহরণ দিই কুরে ওয়া কিউ দেস্কা নানা দেস্কা মানে এটা কি নয় নাকি সাত, অথবা নয় না সাত। আমরা অনেক সময় বলি না যে এটা কি ভাই নয় না না সাত, তখন কি নয় হলে কি যে কুরে ওয়া কিউ দেস মানে এটা নয় মানে নাইন। ওকে, ৫ নাম্বার নাউন 1 নো পার্টিকেল তারপর কি নাউন 2 নো আমরা জানি কি মালিকানা অর্থে বসে।
যেমন উদাহরণস্বরূপ, কুরে ওয়া ওয়াতাশি নো হোন দেস। ওয়াতাশি কি একটা নাউন ওয়ান, নো র অথবা এর অর্থে বসছে, ওকে নো। তারপর নাউন টু মানে কি হোন, এটা কি একটা নাউন, আমরা জানি ব্যক্তি বস্তু জায়গার প্লেসের নামকে কি নাউন বলা হয়। কুরে ওয়া ওয়াতাশি নো হোন দেস। আরে ওয়া দারে নো কাবান দেসকে, মানে ওইটা কার কাবান, দারে নো, নো কি র অথবা এর অর্থে মানে মালিকানা অর্থে বসছে, ওকে। 6 নাম্বার, সো দেস্কা মানে তাই নাকি, মানে পজিটিভের একটা মনে করা, বা আমি জানি না হঠাৎ করে জানলাম, তখন কি উত্তরটা পজিটিভ। যেমন উদাহরণস্বরূপ, কুরে ওয়া ওয়াতাশিনো উচি দেস, আমার একজন বন্ধু বলল, তখন আমি কি একটু বিস্ময় হলাম হঠাৎ করে, যে সে বললো যে এটা হলো আমার বাড়ি, তখন বললাম সুদেস্কা মানে তাই নাকি, পজিটিভ ভেবে বলা যায় সুদেস্কা তাই নাকি, একটু অবাক হয়। ওকে, আশা করি সহজে বুঝতে পারছেন। তো আজকের মতো ভালো থাকবেন, এখানে সমাপ্তি করতে চাচ্ছি। আর আমাদের স্পেশালিস্ট বেজে যারা জেএলপিটি পরীক্ষা দেবেন অবশ্যই অ্যাডমিশন নিতে পারেন। তো মিনাসান সায়োনারা ওয়াসুমিনাসাই।